Dear students, I am present again for the rest class on the narrative topics named voice. Let's go. আমরা ইতিমধ্যে ভয়েসের প্রকারভেদ এবং এর অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা ওয়াসি প্যাসিভ, সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্স এগুলো আলোচনা করা হয়েছে এবং উদাহরণ সহকারে বলা হয়েছে। আমরা আজকে এরই একটা অন্তর্ভুক্ত ফ্যাক্টেটিভ ভার্ব যদি আমরা দেখি, ভার্বের অনেক ক্লাসিফিকেশন আছে, তার ভিতরে একটি ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্বটা কি যদি আমরা প্রথমে ডেফিনিশন দেই, ফ্যাক্টেটিভ ভার্বটা কি? অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও তার অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অন্য একটি শব্দ বা ওয়ার্ডের প্রয়োজন হয়, তাকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। যদি আমরা বলি উই মেড হিম অ্যান এমপি, তখন আমরা যদি বলি উই মেড হিম, আমরা তাকে তৈরি করেছিলাম, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কিন্তু আমাদের সেন্টেন্স কি পূর্ণ হয়েছে? কখনোই হয়নি। আমরা তাকে তৈরি করলাম, প্রশ্ন থেকে যায় কি তৈরি করলাম? যখন আমরা বলি যে আমরা তাকে একজন এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট এরকম কিছু বলি যে পার্লামেন্ট সদস্য তৈরি করলাম, তখন আমরা কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ আসছে। এই ধরনের সেন্টেন্সকে আমরা ওই একই নিয়মে অ্যাফার্মেটিভ যে মৌলিক স্ট্রাকচার, ওটাকে আমি বলবো মৌলিক স্ট্রাকচার, সে আলোকে আমরা বলতে পারি। তাহলে উই মেড হিম অ্যান এমপি, তাহলে হি ওয়াজ মেড অ্যান এমপি বাই আস, অর্থাৎ উই মেড হিম অ্যান এমপি, হি ওয়াজ মেড অ্যান এমপি বাই আস। এতে গেলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। টোটালি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আলোকে যে ধরনের সেন্টেন্সই আসুক না কেন, এই স্ট্রাকচার আলোকে আমরা কমপ্লিট করতে পারবো। তোমরা যদি একটু মনোযোগ সহকারে শুনে থাকো। এবার আমরা একটু ভিন্ন জায়গায় যেতে চাই, অক্সিলিয়ারি ভার্ব। তোমরা নিশ্চয়ই এই ভার্বের সাথে পরিচিত আছো। অক্সিলিয়ারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। অক্সিলিয়ারি শব্দের অর্থ আমরা জানি সাহায্যকারী, অর্থাৎ যিনি সাহায্য করে থাকেন। যেমন প্রিন্সিপাল মানে প্রধান, যেমন একটা প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল থাকেন। আর হেল্পিং হ্যান্ডস হিসেবে বা সাহায্যকারী হিসেবে, অক্সিলারি হিসেবে অন্যান্য টিচাররা থাকেন প্রিন্সিপালকে সহায়তা করার জন্য। তেমনি ভার্বের ক্ষেত্রে একই। তো অক্সিলারি ভার্বকে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি অক্সিলারি ভার্ব প্রধানত দুই ভাগে বিভক্ত থাকে। একটাকে আমরা বলি প্রাইমারি অক্সিলারি ভার্ব, আরেকটাকে বলি আমরা মডাল অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো আবার তিন ভাগে বিভক্ত হয়ে থাকে, যেমন বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্ব আবার দুই ভাগে বিভক্ত হয়ে থাকে, একটা সিম্পল মডাল অক্সিলারি ভার্ব আর একটা প্যারিফ্রেস্টিক মডাল অক্সিলারি ভার্ব। তো আমরা এখানে সিম্পল মডাল অক্সিলারি ভার্বগুলো দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মগুলো পরিবর্তন করব। সিম্পল মডাল অক্সিলারি ভার্বগুলো তোমরা অবশ্যই জানো যে মডাল অক্সিলারি ভার্বগুলোর পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বসে, সেগুলো সিম্পল মডাল অক্সিলারি ভার্ব। যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড প্রভৃতি। তো সেখানে আমরা যদি করতে চাই তাহলে সিম্পল মডাল অক্সিলারি ভার্বের স্ট্রাকচারটা আমরা এইভাবে লিখব, ওই মৌলিক স্ট্রাকচার আলোকেই। প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম প্লাস ওখানে আমরা বলছিলাম টেন্স পারসন নাম্বার অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এই কথাটা না বলে আমরা সরাসরি বলতে পারি প্রদত্ত মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ প্রদত্ত সিম্পল মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই অবলিক আদার প্রিপজিশন প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। উদাহরণস্বরূপ আমরা যদি বলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক, দে ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ ক্যান এখানে সিম্পল মডাল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এখানে প্রদত্ত সেন্টেন্সের অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক প্রদত্ত স্ট্রাকচার আছে আমাদের প্রদত্ত মডাল অক্সিলারি ভার্ব, তাহলে ক্যান, তারপরে বলা আছে বি, তাহলে বি বসালাম, তারপরে বলা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার ডু এর পাস্ট পার্টিসিপল ডান। আর এখানে যদি আমরা বলে থাকি দে ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে বাই দেম। এরপরে আমরা চলে আসি প্যারিফ্রেস্টিক মডাল অক্সিলারি ভার্ব। প্যারিফ্রেস্টিক মডাল অক্সিলারি ভার্ব তোমরা ইতিমধ্যে হয়তো জেনেছো। প্যারিফ্রেস্টিক মডাল অক্সিলারি ভার্ব আবার 6 ধরনের। প্যারিফ্রেস্টিক মডাল অক্সিলারি ভার্ব 6 ধরনের। তার ভিতরে প্রথমটা যদি আমরা বলি বি টু, অর্থাৎ বি ভার্বগুলোর সাথে টু যুক্ত হবে,
অর্থাৎ am to is to are to, তারপরে be going to অর্থাৎ am going to is going to are going to, এই ধরনের। এবার হচ্ছে be about to অর্থাৎ is about to, am about to, are about to, was about to, are about to। তারপর হচ্ছে have to ভার্ব তিনটা, have to, has to, had to, এবং নাম্বার 5 used to and last ought to। এইভাবে আমরা মডাল অক্সিলারি ভার্বগুলো চিনে নিলাম। এইবার যদি আমাদের বলা হয় মডাল অক্সিলারি ভার্বগুলো দিয়ে অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্মে রূপান্তর করার জন্য, তাহলে সেই ধরনের যদি সেন্টেন্স প্রায় তোমরা একটা সেন্টেন্স দেখতে পারো, বি গোয়িং টু ব্যবহার প্রচুর ব্যবহৃত হয় ভয়েসে। যদি বলা হলো দে আর গোয়িং টু ওপেন এ লাইব্রেরি, দে আর গোয়িং টু ওপেন এ লাইব্রেরি, এই সেন্টেন্সে তাহলে স্ট্রাকচারটা এরকম আসবে। প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টের সাবজেক্ট প্লাস পারসন ও নাম্বার অনুযায়ী প্যারিফ্রেস্টিক মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই অবলিক আদার প্রিপজিশন প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে এ লাইব্রেরি, আমরা বলেছিলাম দে আর গোয়িং টু ওপেন এ লাইব্রেরি, তাহলে আমরা এখানে অবজেক্ট হিসেবে পাই এ লাইব্রেরি, অর্থাৎ এ লাইব্রেরি ইজ গোয়িং টু, লাইব্রেরি ইজ গোয়িং টু অর্থাৎ বি গোয়িং টু ভার্বটা আছে আমাদের ইজ গোয়িং টু, ওখানে ছিল আর গোয়িং টু, এখানে পারসন ও নাম্বার অনুযায়ী যেহেতু এই লাইব্রেরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ইজ গোয়িং টু, তারপরে বলা হচ্ছে বি বসালাম প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওপেন আছে, তাহলে ওপেনড হয় বাই দেম। আমরা প্রায় বলে থাকছি যে বাই অবলিক আদার প্রিপজিশন, অনেক সময় আমরা প্রিপজিশন বাই না বসে অন্যান্য প্রিপজিশন বসাই, এই ধরনের কিছু ভাব আছে। যেমন আমরা নৌ শব্দটা KNOW নৌ, অর্থাৎ এখানে আমরা যখন সাধারণত প্যাসিভ করি তখন নৌয়ের সাথে নোন বাই না বলে আমরা বলি যে নোন টু, তখন হি নোজ মি, তিনি আমাকে চেনেন। তাহলে এটাকে যদি আমি ট্রান্সফার করি তাহলে কি হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা অলরেডি ইতিমধ্যে জেনেছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে অ্যাম ইজ আর সাহায্যকের ভাব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে অবজেক্ট আছে মি, তো মি সাবজেক্ট ফ্রম আই, তাহলে আই বসালাম, আইয়ের সাথে অ্যাম ইজ আর এর ভেতর বসে অ্যাম, যেহেতু আমরা জানি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর বাকি অন্যান্য সব ক্ষেত্রে আর বসে, সুতরাং আই অ্যাম। এবার নো শব্দটা ওখানে আছে নোজ, অর্থাৎ নো এর পাস্ট পার্টিসিপল করলে আমাদের হয় নোন KNOWN, অর্থাৎ আই এম নোন টু হিম। এই ধরনের কিছু আমাদের ভার্ব থেকে থাকে, যেমন স্যাটিসফাইড অ্যাট অবলিক উইথ, যদি কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাহলে স্যাটিসফাইড উইথ, আর ব্যক্তির কর্ম কিংবা ব্যক্তির আচরণ বা অন্য কিছু হলে স্যাটিসফাইড অ্যাট। তেমনি অ্যানয়েড অ্যাট, অ্যানয়েড উইথ, এই একইভাবে ব্যক্তি হলে উইথ, অন্যান্য ক্ষেত্রে অ্যাট। মার্ভেলড অ্যাট, কন্টেন্ট ইন, যেমন বলা হলো দিস বক্স contains important metals, this box contains an important metal, তখন আমরা কি বলবো, an important metal is contained in this box, not by this box. ওকে, ক্লিয়ার? এইভাবে আমরা অ্যানয়েড অ্যাট, অ্যানয়েড উইথ, স্যাটিসফাইড অ্যাট, মার্ভেলড অ্যাট, কন্টেন্ট ইন, ফিল্ড উইথ। আরেকটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্মোক ফিলস দ্য রুম, তাহলে দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। অর্থাৎ আমরা দেখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা তিনটা স্ট্রাকচার ব্যবহার করলাম, মূলত মৌলিক স্ট্রাকচার, সিম্পল মডাল অক্সিলারি ভার্ব যুক্ত স্ট্রাকচার এবং প্যারিফ্রেস্টিক মডাল অক্সিলারি ভার্ব যুক্ত স্ট্রাকচার। এই তিনটা স্ট্রাকচার দিয়ে আমি সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে কমপ্লিট করে নিলাম। এবার মনে করো তোমাদের এক্সারসাইজ হিসেবে আমি যদি দেই, বিভিন্ন ধরনের এক্সারসাইজ থাকতে পারে, সেখানে তোমাকে বলা হলো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, রাইট ডাউন or put down, he has done the work. Rupa has to do the work daily. তারপর লিখতে পারো they are to open the box. Number 4, we made them members.
নেক্সট অবশ্যই লিখেছো তোমরা। নেক্সট আমরা বলতে পারি আই এম গোয়িং টু ওপেন অ্যান ব্যাংক অ্যাকাউন্ট। এইভাবে সকল ধরনের স্ট্রাকচার আমরা এইভাবে লিখতে পারি। রেসিপ্রোকাল, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকে, ফ্যাক্টেটিভ ভার্বের, পজিটিভ ফ্যাক্টেটিভ ভার্বের, পজিটিভ ভার্বের, হ্যাঁ এইভাবে থাকতে পারে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা এইভাবে কমপ্লিট করে নিবা। তার পরবর্তীতে আমরা যদি যাই ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমত আমরা ইন্টারোগেটিভ কিংবা ইম্পারেটিভ এই দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো আমরা একটা নির্বাচন করতে পারি বা চুজ করতে পারি। সেখানে প্রথমে আমি ইম্পারেটিভ সেন্টেন্সটাই নেই। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করতে হলে তোমাকে আগে চিনতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কি ধরনের। যেমন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যখন দেখি তখন আমরা 6 ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাই। যেমন মূল ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু, মূল ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু, তারপরে প্লিজ প্লাস মূল ভার্ব দিয়ে শুরু, ডোন্ট প্লাস মূল ভার্ব দিয়ে শুরু, মূল ভার্ব প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস ইম্পার্সোনাল অবজেক্ট দিয়ে শুরু, লেট প্লাস পার্সোনাল অবজেক্ট দিয়ে শুরু, নেভার প্লাস মূল ভার্ব দিয়ে শুরু। তাহলে এই 6টা রুল যদি মনে থাকে তাহলে তোমাদের সহজে এগুলো হয়ে যায়। যেমন মূল ভার্ব দিয়ে শুরু যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা বলি যে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে, তাহলে এর স্ট্রাকচার হবে লেট প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ধরনের সেন্টেন্স তোমাকে যদি বলা হয় শাট দ্য ডোর, ওপেন দ্য বক্স, তাহলে ডু দ্য ওয়ার্ক। তাহলে এই ধরনের সেন্টেন্স যে কোনো সেন্টেন্স অর্থাৎ মূল ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে। সুতরাং আমরা যদি ডু দ্য ওয়ার্ক বলি তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান। এবার প্লিজ প্লাস মূল ভার্ব দিয়ে যদি বলা হয় তাহলে স্ট্রাকচারটা হবে এরকম ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে যেমন বলা হলো তোমাকে প্লিজ ওপেন দ্য ডোর অথবা প্লিজ কাম হিয়ার, তাহলে আমরা স্ট্রাকচার আমরা অলরেডি জেনেছি ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস V1 প্লাস বাকি অংশ। তাহলে ওপেন দ্য ডোর, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। ওকে, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। তারপরে আমরা যদি মূল ভার্ব প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস ইম্পার্সোনাল অবজেক্ট এইভাবে করতে চাই তাহলে সে ধরনের আমাদের স্ট্রাকচার প্রায় একই রকম, কিছুটা পার্থক্য থাকে। যেমন লেট প্লাস ইম্পার্সোনাল অবজেক্টের সাবজেক্ট ফর্ম, ইম্পার্সোনাল অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট। যেমন বলা হলো বাই মি এ পেন, হয়তো বা তোমার বাবা বা মা মার্কেটে যাচ্ছেন, তোমার হয়তো প্রয়োজন একটা কলম কেনা, তুমি তখন বললে যে আমার জন্য একটা কলম কিনো, বাই মি এ পেন। তখন তোমার এই ধরনের সেন্টেন্স যদি আসে তাহলে লিখতে হবে তাহলে লেট এ পেন অর্থাৎ ইম্পার্সোনাল অবজেক্ট লেট এ পেন বি বট ফর মি। ওকে, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের বাকি অংশগুলো শেষ করা হবে। বাই।